সুতরাং পরিষ্কার করে বলছি, আর এখানে প্রেসিডেন্ট চেয়ারম্যানদের বলছি সবাইকে, কেউ যদি কোনো ইগো করেন আমি একদিনে বাদ দেবো, সে যেই হোক। আমি কোনো রকম অহংকার সহ্য করব না, কোনো উদ্ধত্ত সহ্য করব না। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। এটা মানুষের জন্য যুদ্ধ, গণতন্ত্রের জন্য যুদ্ধ, গোলাগুলির যুদ্ধ নয়, ভোটাধিকারের লড়াই। এই লড়াইয়ে পাশে থাকতে হবে এবং সবার নাম তুলতে হবে। যে না তুলবেন দয়া করে আগামী দিন তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে না, যান গিয়ে অন্য দল করুন, তৃণমূল কংগ্রেস করার প্রয়োজন নেই। আমি এখনো মনে করি আমার দলের কর্মীরাই আমার সম্পদ। তারাই গড়ে, তারাই মরে, তারাও তৈরি করে। আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুঃশাসন এবং ভ্যানিশ কুমার চক্রান্তকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। ভয় পাবেন না। কি ভয় পাচ্ছেন? কি ভাইরা আমার? এবং ইয়াং জেনারেশন এবার জেনে রাখুন আর একটা ইনফরমেশন। আমার কাছে খবর আছে, আমি খবরটা চেক করছি, আপনারাও করুন। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, 6 নম্বর ফর্ম। কিন্তু জেনে রাখুন সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে না। বলছে এর সাথে ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। নজর রাখবেন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের, টার্গেট করেছে নবপ্রজন্মকে, টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে। এই 57 জন যে মারা গেছে, অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসীও মারা গেছে, তপশিলীও মারা গেছে। বাংলায় কিছু হলে চিৎকার হইচই, আর উত্তরপ্রদেশে হলে ধামাচাপা, মাটি চাপা, টোটালটাই ভাপা। বল বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকাত। কত টাকা বাইরে বিদেশে আমদানি করেছো? সব বাংলার ভারতবর্ষের টাকা দিয়ে বিদেশকে পাঠিয়েছো, অন্য দেশকে পাঠিয়েছো। অন্য দেশে কোনো ঘটনা ঘটলে আমরা না বললেও তোমরা চিৎকার করো, আমরা কোনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না। কিন্তু দেশে ঘটনা ঘটলে তখন মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো কেন? তাই পরিষ্কার বলছি, ভয় পাচ্ছেন না তো যারা দাঁড়িয়ে আছেন? আমার ভাইয়েরা পেছনে যারা আছেন, ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন কি? নাম তুলবেন তো? নাম তুলবেন তো? আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো? জেনে রাখবেন, সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে, মিথ্যে কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল। আমরা কি করেছি জানবেন? আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে, পাতাগুলো খুলবেন কাগজের, সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন। আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না, মসজিদও দখল করতে দেব না, গুরুদ্বারাও দখল করতে দেব না, গির্জাও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাই না। আপনারা বুলডোজার চালিয়ে মা কালীর মন্দির ভেঙেছেন দিল্লিতে, উত্তরপ্রদেশে। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা, তাই বলে মনে রাখবেন নাম তুলতে হবে। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে।
আমাদের কর্মীরাই পৌঁছবে টাইম মতো। সেখানে দেখে নেবেন মোটামুটি কাজ দেওয়া হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। কন্যাশ্রী পাবেন, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটি পাবেন, ওবিসিরা পাবেন, মেধাশ্রী পাবেন। ওবিসি নিয়েও কোর্টে কেস করেছিল গদ্দাররা, কোর্ট যা রায় দিয়েছে তাই মেনে কাজ হচ্ছে। আরও কিছু সার্ভে বাকি আছে, সেটাও হয়ে যাবে, চিন্তা করবেন না। সারাক্ষণ কোর্টে চলে যাচ্ছে, ভোটে যেতে ভয় পায়। এবার জিজ্ঞেস করুন ইসবার কেতনা হোগা। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু, যার দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলায় পথ দেখাবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি, আমরা চলি সমুখ পানে। কে আমাদের বাঁধবে? ওই রইল বিজেপি পেছুর টানে, কাঁদবে, শুধু কাঁদবে। আর তারপরে খোকা বাবুরা যারা নাম কাটছ মানুষের ওপর অত্যাচার করছো, কাউকে কাউকে দিল্লিতে পাঠিয়ে ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু দেখাচ্ছ, তাদের বলি दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है, और जो नहीं खाते हैं वो भी पछताते हैं। अब दिल्ली का लड्डू ज़्यादा खा लिया और खाने का जरूरत नहीं है, आप दिल्ली संभलाइए। बंगाल को संभालने के लिए आपको माफिक दुराचारी नहीं चाहिए। बांग्ला सामलानोर जोन्नो बांग्लार मानुष आछे, दिल्ली सामलाते पारे ना, बांग्ला सामलाबे। আজকে পরিযায়ী শ্রমিকদেরও মাঝে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, কর্মশ্রীর কাজ দিচ্ছি, শ্রমশ্রীর। আমরা মানুষের জন্য কাজ করে যাব। যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি, ফর্ম ফিল আপ করে নাম তুলুন। আর 136 কোটি, যেটা 1.36 কোটি যেটা বাদ দিয়েছে,